জয় হিন্দ বন্ধুরা। গতকালকে খবরটা পেয়েছিলাম যে ইরান তুরস্কের উপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে এবং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের এক আসন্ন সংকেত বলে মনে হচ্ছে। ইয়েস, ওয়ার্ল্ড ওয়ার 3। দেখুন, কারণ তুরস্ক একটি ন্যাটো দেশ এবং ইরান এই প্রথম কোনো ন্যাটো দেশের মাটিতে সরাসরি হামলা করলো, যেটাকে ওয়ার্ল্ড ওয়ার 3 এর মধ্যে টেনে আনা। এর আগে ইরান আমেরিকার সামরিক বেস, ইউএই, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েতের ওপর হামলা করেছিল, কিন্তু এদের কেউ ন্যাটো সদস্য ছিল না। ইভেন আমেরিকার ন্যাটো দেশ হলেও হামলা হচ্ছিল, এমনকি আরব দেশগুলোতেও থাকা তাদের এয়ারবেসেও লাগাতার হামলা করছিল। সরাসরি আমেরিকার মাটিতে নয়, কিন্তু এখানে ইরান সরাসরি তুরস্কের শহরকে লক্ষ্য করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে সিরিয়া সীমান্তের কাছে তাদের একটি বর্ডার শহরের দিকে একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল ধেয়ে আসছিল। সাথে সাথে ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে যায় আর মিসাইলটিকে মাঝ আকাশে ধ্বংস করে দেয়। মিসাইলটি ধ্বংসাবশেষ তুরস্কের মাটিতে পড়লেও এতে কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতি হয়নি। স্ক্রিনে আপনারা তুরস্কের সরকারের জারি করা সেই মিসাইল ধ্বংসাবশেষের ছবিও হয়তো দেখতে পাচ্ছেন। বিশ্বাস করুন, তুরস্ক বা ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম যদি এই মিসাইলটিকে রুখতে ব্যর্থ হতো, তবে তুরস্কের ভেতরে ভয়াবহ ক্ষতি হতো। শত শত মানুষ মারা যেত, কারণ তুরস্ক এর আগে ইরানি হামলার কোনো আশঙ্কাই ছিল না। এমনকি ইরান তুরস্কের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বয়ানও দেয়নি। সেখানে জীবনযাত্রা স্বাভাবিক ছিল। যদি এই মিসাইল কোনো শহরে গিয়ে পড়তো, তবে অসংখ্য মানুষ এর কবলে পড়তো, এমনকি তুরস্কর সাথেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। বর্তমানে তুরস্ক ইরানকে সতর্ক করে বলেছে, আমাদের এভাবে লক্ষ্যবস্তু করবেন না, অন্যথায় এটি একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হবে এবং আমরা বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করব। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে এই হুঁশিয়ারি দিয়েছেন। এরপর থেকে তুরস্ক তাদের এয়ার ডিফেন্স সিস্টেম হাই অ্যালার্টে রেখেছে। সিরিয়া ও ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। অর্থাৎ তুরস্ক এখন সরাসরি এই ইরান যুদ্ধে জড়িয়ে পড়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরানের আগুনের সাথে খেলছে। এই আগুন অন্যকে যতটা পড়াবে, সেই আগুন নিয়ে খেললে আগুন নিয়ে খেলা ব্যক্ত ঠিক ততটাই পড়বে। কারণ তারা যেভাবে আরব দেশগুলোর উপর হামলা করছে, তাতে তাদের শত্রু সংখ্যা বাড়িয়ে নিল ইরান। যদি সব আরব দেশ আমেরিকার সাথে মিলে ইরানের উপর একসাথে হামলা চালায়, ইরানের তবে টিকে থাকা তো দূরের কথা, ইরানকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। কিন্তু আমার ব্যক্তিগত মত হলো, এখানে বিশেষজ্ঞরা ভুল করছেন। ইরান আসলে যেটা চায় যে এই আরব দেশগুলো তাদের বিরুদ্ধে কিছু করুক, কারণ এমনটা হওয়া মাত্র এই মুসলিম দেশগুলো আমেরিকার পাশাপাশি ইসরায়েলের সাথে দাঁড়িয়েছে বলে মনে হবে এবং ইরান রাতারাতি সারা বিশ্বে মুসলমানের কাছে হিরো ও নেতা হয়ে উঠবে। আমেরিকা বা ইরান সবাই জানে যে ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধ করে জেতা অসম্ভব, কেননা তার ভৌগোলিক যে অবস্থান। আফগানিস্তান, আমেরিকা, এমনকি সোভিয়েত ইউনিয়ন কেন হারল? কারণ সেখানে 2/3 এলাকা পাহাড়ি ও অনুর্বর, যা তালিবানেরা গেরিলা যুদ্ধের বা গেরিলা ওয়ারফেয়ারের জন্য ব্যবহার করত। কিন্তু ইরানের ক্ষেত্রে পুরো দেশটায় পাহাড় আর মরুভূমিতে ঘেরা। এমন পাহাড় সেখানে আছে যা পৃথিবীতে বিরল। এছাড়া আফগানিস্তানের চেয়েও ইরানের জনসংখ্যা অনেক বেশি এবং তাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র আছে। ফলে লাখ লাখ সৈন্য নামিয়ে ইরান দখল করা আমেরিকার পক্ষে সম্ভব তো নয়। দ্বিতীয়ত, ইরানের কাছে কিছু ত্রুপের তাস আছে। তার মধ্যে একটি হলো স্ট্রেট অফ হরমুজ, যা তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্বের 20% অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ। আমেরিকা এখানে কিছুই করতে পারছে না। এ কারণে সব দেশ এখন হতাশ। আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে গেলে মুসলিম বিশ্বে গদ্দার হিসাবে পরিচিত হবে, এই ভয়ে তারা ফেঁসে যাবে। তবে এই পুরো দ্বন্দ্বের সবথেকে বড় বিজয় হলো ইসরায়েল। ইরানের ক্ষতি হচ্ছে, আরব দেশগুলোর ক্ষতি হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মান বাজি লেগে গেছে, মার্কিন সেনাবাহিনীও ফেসে গেছে। কিন্তু ইসরায়েল যা করতে চেয়েছিল তা তারা করে ফেলেছে। হয়তো ইসরায়েলের 2-4টি বিল্ডিং পড়বে, কিছু মানুষ মারাও যাবে, কিন্তু আগামী 20 থেকে 25 বছরের জন্য ইসরায়েলের এ অঞ্চলে অপ্রতিদ্বন্দ্বী সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। লিখে রাখুন, এই যুদ্ধের শেষ ফলাফল হিসাবে ইসরায়েল সবথেকে বড় বিজয়ী হবে। যেটা আমি বলছি না, অলমোস্ট অনেক বুদ্ধিজীবী বুঝে গেছে। আপনি কি এই পুরো সিরিজের উপর ভিত্তি করে কোনো মতামত বা তুলনামূলক, তবে যেটাই হোক, আপনি কি এর ওপর পুরো ডিটেলস অ্যানালাইসিস ভিডিও চান? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে ইসরায়েল কিভাবে ইরানকে দমিয়ে ওই বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হতে চলেছে। অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। তবে আপনাদের এটাও বলে দিই, এই যে আগুন নিয়ে খেলছে ইরান, এই আগুনে ইরানকে জ্বলে পড়ে ছায়াখার করতে হবে। কেননা এই মুহূর্তে ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র লেগে যায়, সেটা শুধু আরব কান্ট্রি নয়, অন্য দেশগুলোর জন্য বড় বিপদ। প্লাস ইরান যতগুলো এই মুহূর্তে ইসলামিক সন্ত্রাসী সংগঠন পুষে রেখেছে, তাদেরও ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে।
কেননা ওই পরমাণু অস্ত্রের ছায়াতলে থেকে অন্যান্য দেশগুলোকে তারা ধমকাবে, তাদের উপর আক্রমণ করবে, নিরীহ মানুষের প্রাণ নেবে। যেটাই হোক, এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।